আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ নিয়ে আমাদের লাইভে স্বাগত। প্রচন্ড রকম মার চলছে লেবাননে। কিছুক্ষণ পর পর হেলিকপ্টার আসছে লেবানন থেকে ইসরায়েলের বন্দর নগরী হাইফায়। আপনারা দেখছেন হাইফার হাসপাতালের ছাদে অর্থাৎ হেলিপ্যাডে একটি হেলিকপ্টার দেখা যাচ্ছে। পাশেই একটি একটি নয়, তিনটি অ্যাম্বুলেন্স রয়েছে। এখানে কিন্তু অনেক আহত সেনাদেরকে আনা হয়েছে। গত 24 ঘন্টায় ইসরায়েলে ইরানের এবং হিজবুল্লাহর আক্রমণে আহতের সংখ্যা 261 জন। নিহতের সংখ্যা কত সে কথা বলা বারণ, সেন্সর রয়েছে, নিহতের সংখ্যা জানাচ্ছে না। তারপরও মাঝে মাঝে একজন দুইজন নিহতের সংবাদ বেরোচ্ছে ইসরায়েলি পত্রিকায়। আজকের লাইভে আমরা লেবাননে কেমন মার চলছে, ইরানের মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে সেনা সংকট সমাধানে অবাক করা উদ্যোগ নিয়ে কথা বলবো। সেই সাথে সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা হয়েছে কুয়েতে। আবার ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইস্পাহানে স্টিল ফ্যাক্টরিতে। সেই সংবাদ থাকবে আমাদের লাইভে। চলুন প্রথমে দেখে আসি লেবানন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো কিছু হাদিয়া ড্রোন। লেবানিজদের ড্রোনগুলো সামলাতে সামলাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল, কিন্তু বসে নেই ইরান। ইরান আজকে 84তম হামলা চালিয়েছে মিসাইলের ইসরায়েলে। চলুন ইরানের মিসাইল দেখে আসি। আপনারা ইরান তাদের মিসাইলগুলোতে তাদের নিহত বিভিন্ন নেতাদের ছবি কিন্তু যুক্ত করছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন আমেরিকা হিসেবে ভুল করেছে। আমেরিকার কোনো ধারণাই নেই আসলে ইরানের কি পরিমাণ মিসাইল রয়েছে, কোথায় সেই মিসাইল রয়েছে। যুদ্ধের এতদিন পরে এত শক্তি প্রয়োগের পরেও ইরানের মিসাইল হামলা থামানো যায়নি, ঠেকানো যায়নি, বরং বাড়ছে। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের ভেতরের পরিস্থিতি কি? মাঝে মাঝে সেন্সর গলিয়ে কিছু ভিডিও আসছে, আমরা দেখাচ্ছি সেই দৃশ্যগুলো। বিশেষ করে উত্তর ইসরায়েলের অবস্থা ভয়াবহ, অনেকটা গাজার আকার ধারণ করেছে। এখন আমরা আপনাদেরকে জানাবো আজকে সর্বশেষ লেবানন যুদ্ধের কিছু সংবাদ। লেবাননের যুদ্ধের মাঠ থেকে আমাদের কাছে সংবাদ আসছে লেবাননের আল বাইদা শহরে ইসরায়েলি সেনাদের একটি অবস্থানে অ্যাটাক ড্রোন স্ট্রাইক চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। লেবাননের দেবেল শহরে ওয়াদি আল ওয়ুন স্থানে 2টি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ক ও এপিসি কে অ্যাটাক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। আরো সংবাদ আছে, শুধুই কি সংবাদ বলবো নাকি সংবাদ দেখাবো? লেবানন থেকে ইসরায়েলি ট্যাঙ্কে টার্গেট করার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। চলুন দেখে আসি হিজবুল্লাহর অ্যাকশন। এইভাবে লেবাননের বিভিন্ন শহরে প্রবেশ করার চেষ্টা করলেই ইসরায়েলের ট্যাঙ্কগুলো একের পর এক আক্রমণের শিকার হচ্ছে হিজবুল্লাহর হাতে।
আজকে আল কুয়ান্তারা শহরে, এটা আরেকটা শহর, চারটি চারটি ইসরায়েলি ট্যাঙ্কে অ্যাটাক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতদিন ধরে এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার করা হতো, কিন্তু এখন ড্রোন ব্যবহার করা হচ্ছে। আবার সেই ড্রোনের সাথে সাথে ব্যবহার করা হচ্ছে রাশিয়ান রাশিয়ান এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। ইরানের ড্রোনের মধ্যে আমরা গতকালকে একটি লাইভে দেখিয়েছি, এটি অনেক পরীক্ষিত একটি অস্ত্র। আল বাইদা শহরে আবার একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে অ্যাটাক করেছে ড্রোনের মাধ্যমে হিজবুল্লাহ। এছাড়া আল বাইদা শহরে ইসরায়েলি সেনাদের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। এইভাবে প্রচন্ড রকম হামলার শিকার হচ্ছে ইসরায়েলি বাহিনী। যেটি বলছিলাম, গত 24 ঘন্টায় 263 জন ছাড়িয়ে গিয়েছে তাদের হতাহতের সংখ্যা। ইসরায়েল ইতিমধ্যেই জানিয়েছে তাদের সেনাবাহিনীতে 15,000 সৈন্যের সংকট রয়েছে। ফিল্ডে যুদ্ধ করার মতো পর্যাপ্ত সৈন্য নেই, যে কারণে ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল জামির আহ্বান জানিয়েছেন সরকার যেন কনস্ক্রিপশন করে, অর্থাৎ বাধ্যতামূলক যুবকদেরকে আর্মিতে পাঠায় এবং রিজার্ভ সেনা যারা ছিল তাদেরকে যুদ্ধে পাঠায়। যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বের পরিধি মেয়াদ যেন বাড়িয়ে দেয়। নেতানিয়াহু সেই রকম একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তবে ইসরায়েল যখন সেনা সংকটে রয়েছে, তখন সেনা সংকট তীব্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও তাদের জন্য প্রয়োজনীয় সৈন্যের অভাব বোধ করছে, এবং সেই অভাবের কারণে আমেরিকা নিয়েছে অভিনব কিছু কৌশল, যার মাধ্যমে আমেরিকা তার দেশে সেনা সংখ্যা বাড়াতে চায়। বাংলাদেশের সেনাবাহিনীতে সদস্য হতে 18 বছর থেকে 22 বছর সদস্যের যুবকদেরকে নেওয়া হয়, আর আমেরিকা বলছে এতদিন তারা 35 বছর বয়স হলেও চাকরিতে যাওয়া যেত, এখন সেটা 42 বছর বয়স করা হয়েছে। অর্থাৎ 42 বছরের দামড়া দামড়া ছেলেদেরকে এখন আর্মিতে নেওয়া হবে। 42 বছরে যে একটা মানুষের কি ফিটনেস থাকে, সে কি যুদ্ধ করবে? আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে ওবিসিটি সমস্যা, এক একজন যে মোটা কাটা, তারা সেনাবাহিনীর জন্য ফিট হয়ে যুদ্ধ করতে আসতে তাদের কি অবস্থা হবে? তার চেয়েও ভয়ঙ্কর সংবাদ হলো, আমেরিকার সেনাবাহিনীতে এতদিন মাদকগ্রস্ত কাউকে আর্মিতে নেওয়া হতো না। এখন বলা হচ্ছে কেউ যদি মারিজুয়ানা সংক্রান্ত অপরাধের রেকর্ডও থাকে, আপাতত বাদ, সবাইকে নেওয়া হবে। দৃশ্যটি যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এইভাবে সবাইকে মিলিটারিতে নেওয়ার একটা অবস্থা ছিল। আমেরিকা কি আবার নিজেদেরকে একটি বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত করছে? এদিকে আমাদের কাছে নতুন সংবাদ এসেছে, ইরানের সাথে যুদ্ধে অন্তত 303 জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে আমেরিকান গণমাধ্যম এবিসি নিউজ। 303 জন আহত, কিন্তু নিহত কয়জন? এই জায়গাতেও কিছুটা রাগ ঢাক রয়েছে। অন্যদিকে ইসরায়েলে এখন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পর 5,492 জন ইসরায়েলি আহত হয়েছে, তার মধ্যে 116 জনের অবস্থা গুরুতর। নিহত কয়জন বলা বারণ, নিহত বলা যাবে না। প্রিয় দর্শক, যুদ্ধ বিরতির আলোচনা আপাতত কোনো ধরনের আলোচনায় নেই। এখন যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আজকে ইরানের ইস্পাহানে একটি স্টিল কারখানায় বিমান হামলা চালানো হয়েছে, তাতে একজন ইরানি মারা গিয়েছে। ইরানের অব্যাহত হামলার মুখে সৌদি আরব আলোচনা করেছে, নতুন একটি প্রতিরক্ষা চুক্তি করেছে ইউক্রেনের সাথে। এই চুক্তির ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছে সৌদি আরব ও ইউক্রেন পারস্পরিক উপকারী চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে সৌদি আরব ইউক্রেনে বিনিয়োগ করবে, বিনিময়ে ইউক্রেন সৌদি আরবকে ড্রোন প্রতিরক্ষা সহযোগিতা প্রদান করবে। এখন সৌদি আরবের দরকার ছিল ইরানের সাথে আলোচনা করা, ইরানের সাথে চুক্তি করা, কিন্তু সৌদি আলোচনা করছে ইউক্রেনের সাথে, যে ইউক্রেন নিজেই একটা খয়রাতি রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ খয়রাত দিয়ে টিকিয়ে রেখেছে ইউক্রেনকে। ইউক্রেনের
প্রতিরক্ষার বেশিরভাগ জিনিসই আসছে এবং আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে চাঁদা তুলে। দেখা যাক সৌদিকে রক্ষায় ইউক্রেন কতটুকু ভূমিকা পালন করতে পারে। প্রিয় দর্শক, সুদূর গাইবান্ধা থেকে, ঢাকার আগারগাঁও থেকে আমাদের লাইভে যোগ দিয়েছেন, আমাদের লাইভের শিডিউল জানতে চাইছেন। সকাল বিকাল কয়েক ঘন্টা ব্যবধানে আমরা লাইভ করি, তবে টেলিভিশন চ্যানেলের মতো এক্সাক্ট নিউজ শিডিউল দেওয়া সম্ভব নয়, কারণ ব্যক্তিগতভাবে চাকরির পাশাপাশি পরিবার, সামাজিক দায়িত্ব পালন সবকিছুর মাঝে সুযোগ করে লাইভে আসতে হয়। সুতরাং টেলিভিশন চ্যানেলের মতো লাইভের এক্সাক্ট টাইমে আসা কঠিন। তারপরও আমরা চেষ্টা করি বাংলাদেশ সময় রাত ৯টার দিকে লাইভে আসার, বিকেল ৬টার দিকে লাইভে আসার, দুপুর ২টার দিকে লাইভে আসার বা সকাল ১২টার দিকে লাইভে আসার। তুরস্কের সাথে বাংলাদেশের সময়ের প্রায় ৩ ঘন্টা ব্যবধান রয়েছে। তারপরেও আপনাদেরকে কখনো বড় ধরনের সংবাদ আসলে বাংলাদেশ সময় রাত ১২টা কিংবা রাত ৩টার সময় আমরা লাইভে আপডেট জানাই। আমাদের অনেক সংবাদ দেখবেন আমরা যেই সংবাদগুলো দেই সেটা দেওয়ার ১-২ দিন পরে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে পাবেন। কারণ আমরা টেলিগ্রামে বিভিন্ন সোর্সে নিউজ পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যুদ্ধ যেই পর্যায়ে চলছে তাতে সামনের দিনে যুদ্ধ আরো বড় আকার ধারণ করতে যাচ্ছে। আজকের লাইভের শেষ দিকে একটা মজার সংবাদ আছে। ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ গালিবাফ একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আজকে। গালিবাফ বলেছেন, যেখানে মার্কিন সেনারা ইরানি ড্রোনের ভয়ে সেনা ঘাঁটিতে থাকতে পারছে না, তারা এখন হোটেলে, বিভিন্ন বাসা বাড়িতে লুকিয়ে থাকছে আরবের ভূখণ্ডে। আর এই সেনারা চিন্তা করছে ইরানের ভূখণ্ডে আসবে। ইরান তো তাদেরকে আরবের ভূখণ্ডেই বাড়িঘর ছাড়া করেছে, ঘাঁটি ছাড়া করেছে। আর যদি তারা ইরানের ভূখণ্ডে আসে তাহলে তো তারা বাঘের মুখে পা দিবে। তারা কি ভাবছে, ইরানে আসলে তাদেরকে জাফরানি চা পান করানো হবে? আসো, তোমাদের জন্য অনেক ধরনের আপ্যায়ন নিয়ে অপেক্ষা করছে ইরানের সৈন্যরা। খবরে দেখলাম লেবাননে ইরানের সৈন্যরা এসেছে, এটা সত্য নাকি মিথ্যা? লেবাননে ইরানের সৈন্য যাওয়ার কোনো সংবাদ আমরা দেখিনি এবং এটা টেকনিক্যালি এই মুহূর্তে ইম্পসিবল। ইরানের সাথে বিমান যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। লেবাননের স্থলপথেও আপাতত যোগাযোগের সুযোগ নেই। লেবাননের ভেতরে যে পরিমাণ হিজবুল্লাহ আছে এবং লেবাননের অন্যান্য সুন্নি মুসলিম গ্রুপগুলো হিজবুল্লাহর পাশে দাঁড়িয়ে লেবাননের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করে যাচ্ছে। লেবাননে সৈন্যের কোনো সংকট হয়নি, হবে না। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে আসে কি? আপনারা কি সার্চ দিয়ে আমাদের ভিডিও দেখতে হয় নাকি ইউটিউব খুললেই অটোমেটিক দেখতে পারেন? কমেন্টে জানাতে পারেন। আগামী দিনে যুদ্ধের তীব্রতা আরো বাড়বে, সব ধরনের ইন্ডিকেটর সেটাই সিগন্যাল দিচ্ছে। যুদ্ধের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে, তুর্কিপিডিয়া টেলিগ্রাম চ্যানেলে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তুর্কিপিডিয়ার টেলিগ্রাম চ্যানেল দেখবেন এবং সেখানে থাকবে এমন সব ছবি ও ভিডিও যেগুলো আমরা ইচ্ছা করেই ইউটিউবে দেই না, দিতে পারি না। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ।